আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে এমন 5টি অঙ্ক সমাধান করব যে 5টি অঙ্ক নিবন্ধন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এই অঙ্কগুলো আমরা খুব সহজে কীভাবে আনসার আনতে পারবো তার দারুণ টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। তো ক্লাসটা শুরু আগে অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন। দেখুন, এখানে 1 নম্বর কোয়েশ্চেনটা হয়েছে 39 সংখ্যাটি কোন সংখ্যার 65%। আমার অজানা সংখ্যাটা বা অজানা পদটা বা রাশিটা নির্ণয় করতে বলছে। এটা পূর্ণতম নিবন্ধন পরীক্ষা এসেছিল। এই টাইপের অঙ্ক যত আসুক, আপনি জাস্ট মুহূর্তের মধ্যে কী কাজটা করবেন খেয়াল করেন। এই যে 39 সংখ্যাটা কোন সংখ্যার 65%, এখানে বলে দেওয়া হয়েছে যে এই 65% সমান কি 39, 65% সমান 39। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন যে কোনো সংখ্যার মোট মানটা বা আসল মানটা হচ্ছে 100%। তাহলে 65% সমান যদি 39 হয়, তাহলে 1% সমান কত হবে? 1% সমান 39/65। আচ্ছা, আর আমি কি বললাম? একটা সংখ্যার পুরো মান মানে 100%, 100% সমান কত হবে? তাহলে 39 ইন্টু 100/65, 39 ইন্টু 100/65, অর্থাৎ 3 13 39, 5 13 65, 5 20 100, আর 20 আর 3 গুণ করলে হচ্ছে 60। এই 60 হচ্ছে মূল সংখ্যা, 60 হচ্ছে মূল সংখ্যা, অর্থাৎ এই অঙ্কের উত্তর হচ্ছে 60। আশা করি বুঝতে পারছেন। তাহলে কি করবেন? এটা তো আমি সিকোয়েন্সে দেখাইলাম যে কোনো মান। তাহলে আমরা মুহূর্তের মধ্যে করার জন্য যেটা দেওয়া থাকবে, যে সংখ্যাটা দেওয়া থাকবে ওইটা লিখব, ঠিক আছে? ওইটা সরাসরি লিখবো। যেমন এখানে 39 দেওয়া আছে, 39 লিখবো। এই 39কে ওই পার্সেন্ট, যে পার্সেন্ট দেওয়া থাকবে ওইটা দ্বারা ভাগ করব এবং 100 দ্বারা গুণ করব, তারপর ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছেন। দ্বিতীয় অঙ্কটি লক্ষ্য করে, এটা মন্ত্রণালয়ে একটা এসেছিল, দানে চাল এবং তুষের অনুপাত। দানের ভিতর চাল পাওয়া যায়, তুষ পাওয়া যায়, এদের অনুপাত দিচ্ছে 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে। এখানে শতকরা কি পরিমাণ চালের পরিবর্তে বলতে পারতো যে এখানে শতকরা কি পরিমাণ তুষ আছে। কোনো প্যারা নাই। 2 নম্বর অঙ্কটা আমরা কীভাবে করবো দেখেন। 2 নম্বর, এখানে কি বের করতে বলছে? চাল। আপনি সরাসরি চালের অনুপাতটা লিখবেন। এখানে চালের অনুপাত কত? 7। 7 এটা লবে লিখবেন, এবং তাদের হরে অনুপাতের যোগফল 7 এবং 3 10, 10 লিখবেন, 10। এখন তারপরে বলছে এখানে শতকরা কথাটা বলছে, এই জন্য শতকরা মানে 100, শতকরা মানে কি 100, 100 দ্বারা গুণ করবেন, কাটাকাটি করবেন, 0 0 কাটা, 7 10 70। এই 70 হচ্ছে এই অঙ্কের উত্তর। তার মানে 2 নম্বর অঙ্কের হচ্ছে 70। কত সহজ থাকবে বন্ধুরা? প্রিয় ভাইদের ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? এরকম নিত্য নতুন ক্লাস পাওয়ার জন্য, আর পেজটা ফলো দিয়ে রাখবেন। 3 নম্বর কি বলেছে এখানে? 65 জন ছাত্রের মাঝে 42 জন ছাত্র ফেল করেছে। 42 জন ছাত্র ফেল করেছে। পাশের হার বের করতে বলছে। পাশের হার বের করে বলছে। এই টাইপের, এইটা পাশ ফেল হতে পারে বা অন্য কিছু হতে পারে। যত অঙ্ক আছে আপনি কি করবেন? একটা সূত্র লিখেন। সূত্রটা হচ্ছে আপনার যেটা বের করতে বলবো সেটা, যেখানে এখানে পাশ বের করতে হচ্ছে পাশ, আর নিচে লিখবেন হচ্ছে মোট সংখ্যাটা, ইন্টু যেহেতু শতকরা মানে হার বের করতে বলছে তাহলে শতকরা 100। খেয়াল করেন এখানে পাস বের করতে বলছে। 60 জনের ভিতরে 42 জন ফেল করেছে, তার পাস করছে কতজন? 18 জন। আচ্ছা, তারপরে মোট মান কত? 60 জন। এই যে মোট মানটা আমরা নিচে লিখবো এবং 100 দ্বারা গুণ করবো। এখন একটু জাস্ট ক্যালকুলেশন করব। আমরা এখানে 3 20 60, 5 20 100, 3 6 18, 5 6 30। এই 30 হচ্ছে শতকরা 30% হচ্ছে আপনার পাস করেছে। তার পাস করেছে কত পার্সেন্ট? 30%। পাশের হার হচ্ছে 30%। প্রিয় ভাইরা, তারপরে আমরা পরবর্তী অঙ্ক দেখার চেষ্টা করি। প্রিয় ভাইরা আমার, 4 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 12তম নিবন্ধন পরীক্ষা এসেছিল। এই টাইপের নিবন্ধন পরীক্ষা আমাদের 18তম নিবন্ধন পরীক্ষা আসতে পারে। বলছে কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটাই হয়। এখন সংখ্যাটা বের করতে বলছে। একটা অজানা সংখ্যা, ওই অজানা সংখ্যার 40%-এর সাথে যদি আমি অতিরিক্ত 42 যোগ করি তাহলে ওই সংখ্যাটাই হবে। ওই সংখ্যাটা আমাকে বের করতে বলছে। এখানে মানটা পরিবর্তন করে দিয়ে অনেকভাবেই আসতে পারে। দেখেন, আমি অজানা সংখ্যাটা ধরে নিলাম এক্স। এই এক্স এর 40% কীভাবে সাথে? এক্স এর 40%-এর সাথে যোগ করব কত? 42। যোগ করলে কী হবে? ওই সংখ্যাটি, কোন সংখ্যাটা? এক্স। এক্সের 40%-এর সাথে 42 যোগ করলে মানে কোনো সংখ্যার, কোন সংখ্যাটা ধরে নিলাম আমরা? এক্স, অজানা সংখ্যাটা, তাহলে ওই সংখ্যাটাই হবে, তাহলে এক্স হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা জাস্ট ক্যালকুলেশন করবো। এক্স ইন্টু 40/100 মানে পার্সেন্ট তুলে দিলাম, প্লাস 42 সমান এক্স, অর্থাৎ এখানে 20 দিয়ে কাটলে হবে 2x/5 প্লাস 42 ইন্টু ইকুয়াল এক্স, অর্থাৎ 5 এখানে লসাগু করলে 2x প্লাস এখানে কত হবে?
4 5 20 আর 10 অর্থাৎ 210 ইকুয়াল এক্স। আচ্ছা একটু এই সাইডে করার চেষ্টা করি। আর গুণফল হবে 5x ইকুয়াল 2x প্লাস 210 অর্থাৎ 5x মাইনাস 2x আমি বিস্তারিত করে দিচ্ছি 210, তার মানে 3x সমান সমান 210, তার মানে x সমান সমান হচ্ছে 70। x এর মান কত? 70। তার মানে 4 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 70। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করেন। আমরা কিন্তু 1 নম্বরে এই টাইপের অঙ্কটা করেছি। 144 কোন সংখ্যার 40%, 144 কোন সংখ্যা 40%, এটা 33তম বিসিএস পরীক্ষা এসেছিল। 1 নম্বর অঙ্কটা যদি বুঝে থাকেন এটা অবশ্যই পারবেন। এটার সঠিক উত্তর কি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন। ঠিক আছে বিভাগনা, আশা করি অঙ্কগুলো বুঝতে পারছেন। এই 5টা অঙ্ক 4 টাইপের অঙ্ক আছে এখানে। এই টাইপের অঙ্কগুলো একটু দেখে যাবেন। অবশ্যই এখান থেকে একটা কমেন্ট পেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।